সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আজ সোমবার ১৯ জানুয়ারি। আশা করি আপনারা সবাই খুব ভালো একটা উইকেন্ড কাটিয়েছেন, যেখানেই থাকুন না কেন। আমাদের উইকেন্ডটা বেশ ভালোই কেটেছে। শনিবার কাজ করেছি আর রবিবার আমার নাতিকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলাম। আমরা দেখেছি নতুন অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। ছবিটা ছিল ৩ ঘন্টা ১৭ মিনিটের, কিন্তু সত্যি বলতে এক মুহূর্তও বিরক্ত লাগেনি। দারুণ উপভোগ করেছি। আগের ২টা অ্যাভাটার ছবিও আমার খুব পছন্দ ছিল, আর এটা ছিল এক কথায় শ্বাসরুদ্ধকর। ভিজুয়াল এফেক্ট ছিল অসাধারণ। আমরা 2Dতেই দেখেছি, যদিও 3D ভার্সনও ছিল। সাধারণটাই নিয়েছিলাম। যুক্তরাজ্যে আমাদের এখানে ব্লু লাইট কার্ড নামে একটা সুবিধা আছে, সাবেক সেনা, ফায়ার সার্ভিস, মেডিকেল ও জরুরি সেবায় যারা কাজ করেন তাদের জন্য। সেখান থেকে আমরা কিছু ডিসকাউন্টও পেয়েছি। সব মিলিয়ে সময়টা ছিল দারুণ। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট শাউট আউট দিই। প্রথমেই জিনা লেভার। তিনি শনিবার একটা খুব সুন্দর ভিডিও আপলোড করেছেন, অবশ্যই দেখার মতো। ভিডিওটা এই চ্যানেলেও শেয়ার করা আছে, তবে অনুরোধ থাকবে তার নিজের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। এতে তার ইউটিউব যাত্রা আরও এগিয়ে যাবে। আর আজকের কারেজ অ্যান্ড কনভিকশন ভিডিওর থাম্বনেলের জন্য মার্ক অ্যাডামসনকে অনেক ধন্যবাদ। তিনি দারুণ কাজ করেছেন। তার এআই দিয়ে বানানো রিলগুলো অসাধারণ। এই মুহূর্তে তেমন কোনো আপডেট নেই। আমরা সবাই আমাদের সিইও অ্যাশ মুফারের আপডেটের অপেক্ষায় আছি, ভিক্টরি উইথ অ্যাশ বা ওইএস ব্যাক অফিসে। এটা একটু অপেক্ষার সময় আমি মানি, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঠিক এই কারণেই আজ আমি কারেজ অ্যান্ড কনভিকশন নিয়ে কথা বলছি। কারেজ অ্যান্ড কনভিকশন মানে কি? কারেজ অ্যান্ড কনভিকশন বা নিজের বিশ্বাসের উপর সাহস রেখে দাঁড়ানো মানে হলো বাইরের সব শব্দ, সমালোচনা, চাপ উপেক্ষা করে যা তুমি সঠিক মনে করো সেটার পক্ষে দৃঢ় থাকা। এটা সহজ নয়, অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু যখন তুমি নিজের বিশ্বাসে অল ইন হয়ে যাও তখন একটা শান্তি আসে, কারণ তখন আর দুশ্চিন্তা থাকে না, সবকিছু নিজের দায়িত্বে। কারেজ অ্যান্ড কনভিকশনের কিছু মূল দিকগুলো। ১. সততা। নিজের গভীর মূল্যবোধের সঙ্গে মিল রেখে কাজ করা, ইভেন যদি তাতে কিছু হারাতে হয়। অনেকের ক্ষেত্রে এটা বন্ধুত্ব, পরিবার বা সম্পর্ক হারানোর কারণ হয়েছে। শুধু বিশ্বাসের কারণে অনেকে হুমকি পর্যন্ত পেয়েছে। আমিও পেয়েছি, তবুও আমি জানি আমি সঠিক পথে আছি। ২. দৃঢ়তা। সমালোচনা, চাপ বা বিরোধিতা সত্ত্বেও নিজের বিশ্বাসে অটল থাকা। ৩. সিদ্ধান্ত নেওয়ার সাহস, যেটা সহজ বা জনপ্রিয় নয়, যেটা সঠিক সেটাই করা। ৪. আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখা। অন্যদের কথা শোনা যাবে, কিন্তু শেষ সিদ্ধান্তটা তোমার নিজের হতে হবে। কারেজ অ্যান্ড কনভিকশনের কিছু বাস্তব উদাহরণ। একজন নেতা দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য অজনপ্রিয় সিদ্ধান্ত নেন, নিজের নীতির পক্ষে দাঁড়ান, ইভেন সবাই বিরোধিতা করলেও। স্বল্পমেয়াদী লাভ ছেড়ে দিয়ে নৈতিকভাবে সঠিক পথ বেছে নেন। আমাদের সিইও অতীতেও অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তিনি জানতেন ভবিষ্যতের জন্য সেগুলো দরকার। অনেকে শুধু লোভের জন্য কাজ করে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা আলাদা। আমাদের উপার্জনের পদ্ধতিতে সততা আছে, এখানেই আসল পার্থক্য। কেন আজ কথা বলছি? কারণ যখন সব শান্ত থাকে তখনই মানুষের মাথায় সন্দেহ আসে। যদি এমন হয় কিছু হচ্ছে না কেন, এই সময়টাই হলো নিজের বিশ্বাসে সবচেয়ে বেশি দৃঢ় থাকার সময়। আমাদের একসাথে দাঁড়াতে হবে। বাইরে সবাই বুঝবে না, কিন্তু আমরা জানি আমরা কেন এখানে। প্রতিবার এমন সময় এসেছে আমাদের সিইও ফিরে এসে নতুন শক্তি দিয়েছেন, নতুন ভিশন দিয়েছেন। এবার আমাদের পালা সাহসের সাথে দাঁড়ানোর। সবাইকে ধন্যবাদ। জিনার ভিডিওটা অবশ্যই দেখবেন। জনি লিন্ডা বুধবার নতুন গান আনছেন। মেগান মিচেল নতুন শর্টস নিয়ে আসবেন। চ্যাটে যারা ছিলেন সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। আমি কাল আবার ফিরব নতুন কিছু নিয়ে। যদি কিছু আপডেট আসে সবার আগে আমি জানাব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ বা বাই ফর নাও।